5ই আগস্টের পরে যে অভ্যুত্থানটা হয়েছে, যার যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা আসলে জনগণ যে বিপ্লবটা ঘটাইছে, এই বিপ্লবটা ঘটানোর মূল কারণটা ছিল যে দেশে নতুন একটা সংস্কার হবে, দেশটাকে পরিবর্তন হবে, দেশের একটা প্রত্যেকটা অবকাঠামো যাতে পরিবর্তন হয়, সেই কারণে এই অভ্যুত্থানটা হয়েছে। কারণ স্বৈরাচার যে হাসিনা, সে হাসিনার যে পরিমাণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে হলে একটু সময় লাগবে। তো এখন যদি আমরা যদি সরকার যদি সংস্কার যদি না করে, সংস্কার না করার ফলে সেই প্রতিষ্ঠানগুলো আবার সে আগের মতোই থেকে যাবে। এই যে অভ্যুত্থান হলো, 2000 মানুষ শহীদ হলো, এই শহীদের রক্তের সাথে যদি আমরা বেইমানি করি বা আমরা জনগণ যারা আছি আমরা যদি বেইমানি করি, তাহলে পরবর্তীতে আমাদের উপরে আরেকটা জুলুম আসবে। তো এই জুলুম থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের অবশ্যই সংস্কার করতে হবে। তো আমরা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে আগে সংস্কার, পরে নির্বাচন। জনগণ দেখেছে 15 বছর প্রতিষ্ঠানগুলো কী অবস্থায় ধ্বংস করা হয়েছে। জনগণ দেখেছে কিভাবে একটা প্রশাসনিক কাঠামো ধ্বংস করছে, ব্যাংক কাঠামো কীভাবে ধ্বংস হয়েছে, ব্যাংকের অবস্থা কী হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তো জনগণ এগুলো দেখে আসতেছে। এই প্রতিষ্ঠানগুলো দিনকে দিন উন্নতি হইতেছে। আমরা দেখতে পাচ্ছি যে আগের যে সিস্টেমগুলো ছিল, ওই সিস্টেম থেকে এখন বর্তমান সিস্টেমগুলো থেকে যে সরকার আছে সে কিছুটা পরিবর্তন করে ফেলছে, আরও পরিবর্তন করা দরকার। তো এই পরিবর্তনের জন্য আরও সংস্কার প্রয়োজন, আর একটু সময় দরকার। আর সব সেই কদুর মতো হয়ে যাবে। তো আমরা যে লাভ সেই কদু চাই না, আমরা চাই আগে সংস্কার হোক, এরপরে নির্বাচন হোক। আমরা সাধারণ জনগণ সবসময় ডক্টর ইউনূসের পাশে আছি, ডক্টর ইউনূসের সাথে আছি। যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ সংস্কার না হবে, ততদিন পর্যন্ত আমরা জনগণ তাদের কথায় প্রলুব্ধ হয়ে অবশ্যই মাঠে নামব না। আমরা তাদের কথায় কখনোই প্রলোভিত হব না যে তারা চাইবে নির্বাচন 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 তো হবে, নির্বাচন যে হবে না তা তো না, নির্বাচন হবে, আগে সংস্কার হোক, এরপর নির্বাচন হোক। আর আন্দোলন, আমরা 17 বছর তাদেরকে দেখেছি যে তারা কী পরিমাণ আন্দোলন করছে, কোন আন্দোলন সফল হয়েছে। তো আমার বিশ্বাস, আমার মনে হয় না যে তাদের ডাকে কোনো সাধারণ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে। কারণ সাধারণ জনগণ এখন চায় সংস্কার। কারণ সংস্কার ছাড়া সাধারণ মানুষের কোনো গতি নাই, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই সাধারণ মানুষজন বারে বার তাদের রক্ত দিবে না, বারে বার তাদের অত্যাচার জুলুম নির্যাতিত হবে না। এবার যেহেতু সুযোগ এসেছে জনগণের জনগণের কাছে চলে আসার, রাষ্ট্রের কাছে চলে আসার, তো এবার অবশ্যই পরিবর্তন হতে হবে, অবশ্যই সংস্কার হতে হবে। আন্দোলন বলে আন্দোলন করে আসলে এই সরকারকে হটানো যাবে না, কারণ এই সরকার জনগণের সরকার। জনগণ তাদেরকে বসাইছে, জনগণ যেদিন চাবে সেদিন এই সরকার বিদায় নেবে, নির্বাচন দিয়ে বিদায় নেবে। যারা নির্বাচন চাচ্ছে তাদের কাছে বার্তাটা হলো যে আপনারা জনগণের ভাষায় কথা বলেন, জনগণ যেভাবে চায় সে পথে আসেন, তাহলে আপনাদের জন্যও ভালো, দেশের জন্যও ভালো, সবার জন্যই ভালো। আর ডক্টর ইউনূস সাহেবকে অবশ্যই আমরা চাই দীর্ঘ সময় থাকুক, আগে সংস্কারটা কমপ্লিট করুক। 5 বছর 10 বছর এটা কোনো বিষয় না, বিষয়টি হলো আগে পূর্ণাঙ্গ সংস্কার হোক,